আল আকসা মসজিদ। আল মসজিদ বা আল আকসা, মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস হলো জেরুসালেমের পুরানো শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ এবং এর সাথে একই প্রসঙ্গে কুব্বাত আস শাখরা বা কুব্বাত আস-সিলসিলা বা কুব্বাত আন-নবী নামক স্থাপনগুলো সহ এই পুরনো স্থানটিকে হারাম আল শরীফ বলা হয়। এছাড়া স্থানটি টেম্পল মাউন্ট বলেও পরিচিত এবং ইহুদি ধর্মে পবিত্র বলে বিবেচিত হয়। ইসলামের বর্ণনা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেন। ইতিহাসবিদ পণ্ডিত ইবনে তাইমিয়ার মতে আসলামে সুলাইমান এর তৈরি সম্পূর্ণ উপাসনার স্থানটির নাম হলো মসজিদুল আল আকসা। মুহাদ্দিসগণ হাদিস বিষয়ে পণ্ডিত এই বিষয়ে একমত যে সম্পূর্ণ উপাসনার স্থানটিকে ইসলামীয় নবী সুলাইমান আলাইহিস সালামের তৈরি করেছিলেন, যা পরবর্তীতে ধ্বংস হয়ে গিয়েছিল। মুসলমানরা বিশ্বাস করে নির্মাণের পর থেকে এটি ঈসা আলাইহিস সালামের খ্রিস্ট ধর্মে যিশু নামে পরিচিত সহ অনেক নবীর দ্বারা এক আল্লাহকে উপাসনার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। এই স্থান মুসলমানদের প্রথম কিবলা বা প্রার্থনার দিক। হিজরতের পর কুরআনের আয়াত বর্ণিত হওয়ার কারণে কাবা নতুন কিবলা হয়। বর্তমানে আল আকসা মসজিদ বলতে বোঝায় কিবলা মসজিদ বা মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ, তিনটি এই সমন্বয় যা হারাম আল শরীফের চার দেওয়ালের মধ্যে অবস্থিত। জেরুসালেমের পুরানো শহর প্রতিষ্ঠান 705 সালে। শাখা বা ঐতিহ্য ইসলাম। প্রশাসন চালাচ্ছেন জেরুসালেমে ইসলামীয় ওয়াকফ বোর্ড। স্থাপন তথ্য ধরন প্রাথমিক ইসলামী মামলুক। ধারণ ক্ষমতা ইতি লোক একসাথে 5000 ধারণ ক্ষমতা। দৈর্ঘ্য 272 ফুট, প্রস্থ 184 ফুট। আবৃত স্থান 1,44,000 বর্গমিটার থেকে 15,50,000 বর্গ ফুট। গম্বুজ 2টি বৃহৎ, 10টি ছোট। মিনার আছে 4টি। মিনারের উচ্চতা 37 মিটার থেকে 121 মিটার শীর্ষতম। ভবনের উপকরণ চুনাপাথর। বাইরের দেয়াল নির্মাণ বহির্বিভাগ স্বর্ণ, সীসা ও পাথর। গম্বুজ সাদা মার্বেল, ভিতরে স্তম্ভ এবং মোজাইক। খলিফা উমর বর্তমানে মসজিদের স্থানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে মসজিদটি পুনর্নির্মিত ও সম্প্রসারিত হয়। এই সংস্কার 705 খ্রিস্টাব্দে তার পুত্র খলিফা প্রথম আল ওয়ালিদের শাসনামলে শেষ হয়। 746 খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে আব্বাসিয়া খলিফা আল মনসুর একটি পুনর্নির্মাণ করেন। পরে তার উত্তরসূরি আল মাহদি এর পুনর্নির্মাণ করেন। 1033 খ্রিস্টাব্দে আরেকটি ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে ফাতেমিয়া খলিফা আলী আজ-জাহির পুনরায় মসজিদটি নির্মাণ করেন, যা বর্তমান অবধি টিকে রয়েছে। বিভিন্ন শাসকের সময় মসজিদটিকে অতিরিক্ত অংশ যোগ করা হয়। এর মধ্যে রয়েছে গম্বুজ, আঙ্গিনা, মিম্বার, মিহরাব, অভ্যন্তরীণ কাঠামো।
1099 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা জেরুসালেমের দখল করার পর তারা মসজিদটিকে একটি প্রাসাদ এবং একই প্রসঙ্গে অবস্থিত কুব্বাত আস-সাখরাকে গির্জা হিসেবে ব্যবহার করত। সুলতান সালাউদ্দিন জেরুসালেমের পুনরায় জয় করার পর মসজিদ হিসাবে এর ব্যবহার পুনরায় শুরু হয়। আইয়ুবী, মামলুক ও উসমানিয়া সুপ্রিম ও মুসলিম কাউন্সিল ও জর্ডানের তত্ত্বাবধানে এর নানাবিধ সংস্কার করা হয়। বর্তমানে পুরনো শহর ইসরায়েলে নিয়ন্ত্রিত রয়েছে, তবে মসজিদটি জর্ডানি ও ফিলিস্তিন নেতৃত্বাধীন ইসলামী ওয়াকাফের তত্ত্বাবধানে রয়েছে। নাম উৎপত্তি: আল আকসার কিবলা মসজিদ এবং কুব্বাত সুলাইমান, 1907 সালে প্রকাশিত চিত্র। মসজিদুল আকসা অর্থ দূরবর্তী মসজিদ। মিরাজের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের চড়ে মক্কা থেকে এখানে এসেছিলেন মর্মের কুরআন উল্লেখ হয়েছে। অনেক বছর ধরে মসজিদুল আকসা বলতে পুরো এলাকাকে বোঝানো হতো এবং মসজিদকে আল জামি আল আকসা বলা হতো। ইতিহাস: হারাম আল শরীফের দক্ষিণ দেয়াল সহ দেয়ালটি জেবুসীয়দের তৈরি, যারা খ্রিস্টের জন্মে 3000 বছর পূর্বে ইসরায়েলে বসবাস করত। মুসলিম বিশ্বাস মতে দক্ষিণ দেয়াল এর নিকটেই কোথাও বুরাককে বেঁধে রেখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নির্মাণ পূর্ব যুগ: 1890 সালে তৈরি হারাম আস শরীফ বা আল আকসার নকশা ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের নিকট টেম্পল মাউন্ট নামে পরিচিত। ইতিহাসবিদ পণ্ডিত ইবনে তাহমিয়া বলেছেন, আসলে সুলাইমান আলাইহিস সালাম এর তৈরি সম্পূর্ণ উপাসনার স্থানটির নাম হলো মসজিদুল আকসা। মুহাদ্দিসগণ এই বিষয়ে একমত যে সম্পূর্ণ উপাসনার স্থানটি ইসলামের নবী সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন, যা পরবর্তীকালে ধ্বংস হয়ে গিয়েছিল। আল আকসা মসজিদ স্থাপনটি মুসলমানদের নিকট পবিত্র স্থানটুকু অবস্থান সম্বন্ধে একটি প্রচলিত ভুল ধারণা রয়েছে। সবচেয়ে প্রচলিত সোনালী গম্বুজওয়ালা স্থানটি আসলে কুব্বাত আল সাখরা, ডোম অব দ্য রক। ধূসর সীসার প্লেট দ্বারা আচ্ছাদিত গম্বুজওয়ালা স্থাপনটি আসলে কিবলা মসজিদ। আল আকসা মসজিদটি আসলে কিবলা মসজিদ। মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ তিনটি সমন্বয়, যা হারাম আল শরীফের 4 দেওয়াল এর মধ্যে অবস্থিত। ইসলামের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আব্রাহাম জেরুসালেমের একটি উপাসনার স্থান প্রতিষ্ঠা করেছেন। কাবা নির্মাণের 40 বছর পর খ্রিস্টপূর্ব 2170 তিনি এটিকে আরও সম্প্রসারণ করেন, যা পরবর্তীকালে বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত। মসজিদে হারামের তুলনায় দ্রুত উপাসনার স্থান হওয়ায় ইব্রাহিম আলাইহিস সালাম এটিকে মসজিদুল আকসা বলে উল্লেখ করতেন। তার পুত্র ইসহাক আলাইহিস সালাম ও এখানে ইবাদত করতেন, তবে তিনি তার পিতার মতো কাবাতে হজ করতে গিয়েছিলেন। পরবর্তীকালে ইসহাক আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইয়াকুব আলাইহিস সালাম এই অঞ্চলে এক আল্লাহতে বিশ্বাসীদের
জন্য উপাসনার স্থানটি হিসাবে এটিকে বাধিত করেছিলেন। পরবর্তীকালে সুলাইমান আলাইহিসসালাম এই উপাসনার স্থানটি স্থাপত্য, সেকেন্ড টেম্পল তৈরি ও সৌন্দর্য বৃদ্ধি করেন। খ্রিস্টপূর্ব 1004 মুসলমানরা বিশ্বাস করে এই কাজে তিনি জিনদেরকে নিয়োগ করেছিলেন এবং আল্লাহ তাআলা গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলেন। এরপর ব্যাবিলনের সম্রাট দ্বিতীয় নেবুচাঁদনেজার সুলাইমান আলাইহিসসালামের তৈরি স্থাপনাগুলি ধ্বংস করেন। খ্রিস্টপূর্ব 586 এই স্থান রাজা হেরোড দ্য গ্রেটের সময় 2008 খ্রিস্টপূর্বাব্দে সম্প্রসারিত হয়। মসজিদটি একটি প্ল্যাটফর্মের উপর অবস্থিত, যা হেরোডের প্রকৌশলীরা বিভিন্ন স্থানগত অবস্থান কাটিয়ে ওঠার জন্য নির্মাণ করেছিলেন। সেকেন্ড টেম্পল সময়ে বর্তমান মসজিদের স্থানটি রয়্যাল স্টোয়া বা প্রশাসনিক ভবন ছিল। এরপর 770 খ্রিস্টাব্দে রোমানরা এটিকে ধ্বংস করে পুড়িয়ে ফেলেছিল। দেবতা জুপিটারের উপাসনার স্থানে পরিণত করেছিল। 315 খ্রিস্টাব্দে খ্রিস্টানে রূপান্তরিত রোমান সাম্রাজ্য এটিকে ময়লা ফেলার স্থানে পরিণত করে এবং এই সময় ইহুদিরাও এটিকে তাদের পবিত্র স্থান বলে মনে করতেন না। একসময় ধারণা করা হতো যে সম্রাট জাস্টিনিয়ানের সময় নির্মিত নিয়া চর্চার বর্তমানে মসজিদুল আকসার স্থানে অবস্থিত ছিল। তবে 1973 খ্রিস্টাব্দে ইহুদি মহল্লার দক্ষিণ অংশে এর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। 1930-এর দশকে সংস্কারের সময় সরিয়ে নেওয়া কাঠের বিম ও প্যানেল বিশ্লেষণে দেখা যায় যে এগুলো লেবাননের সিডার এবং সাইপ্রেস দ্বারা নির্মিত ছিল। রেডিও কার্বন ডেটিং পরীক্ষায় এর কিছু 9ম শতাব্দী বলে জানা গিয়েছে। উমাইয়া যুগের নির্মাণ। বর্তমানে স্থানটি উমাইয়া যুগের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব প্রথম এখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। কয়েকজন মুসলিম পণ্ডিত যেমন মুজির উদ্দিন আল উলাইমি, জালালউদ্দিন সুয়ুতি ও শামসুদ্দিন আল মুকাদ্দাসি বলেন যে খলিফা আব্দুল মালিক 690 খ্রিস্টাব্দে মসজিদ পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেন। সে সাথে তিনি কুব্বাত আস সাখরা নির্মাণ করেন। আব্দুল মালিক মসজিদের কেন্দ্রীয় অক্ষ প্রায় 40 মিটার থেকে 130 ফুট পশ্চিম সিরিয়ে আনেন, যা হারাম আল শরীফ নিয়ে তার সামগ্রিক পরিকল্পনার অংশ ছিল। পুরনো অক্ষ একটি মিহরাব দ্বারা চিত্র করা হয়, যা উমরের মিহরাব নামে বলে পরিচিত। কুব্বাত আস সাখরার উপর গুরুত্ব দিয়ে আব্দুল মালিক তার উপস্থিতির দ্বারা নতুন মসজিদকে সাখরের সাথে এক সারিতে আনেন। অন্যদিকে ত্রিসওয়েলের মতে আব্দুল মালিকের ছেলে প্রথম আল ওয়ালিদ মসজিদ নির্মাণ করেন এবং দামেস্কর কর্মারা এতে কাজ করে। অধিকাংশ পণ্ডিতদের একমত যে মসজিদে পুনর্নির্মাণে আব্দুল মালিকের সময় শুরু হয় এবং আল ওয়ালিদের সময় তা শেষ হয়। 713 থেকে 14 খ্রিস্টাব্দে কয়েকটি ভূমিকম্পে জেরুসালেমের ক্ষতি হয় এবং মসজিদের পূর্ব অংশ ধ্বংস হয়। এই কারণে আল ওয়ালিদের শাসনামলে পুনর্নির্মাণের প্রয়োজন হয়ে পড়ে। ভূমিকম্প ও পুনর্নির্মাণ। 746 খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদুল আকসা ক্ষতিগ্রস্ত হয়।
এর 4 বছর পর আশ-শাফা উমাইয়াদের উৎখাত করে আব্বাসিয়া খিলাফত প্রতিষ্ঠিত করে। দ্বিতীয় আব্বাসিয়া খিলাফত আল-মনসুর 753 খ্রিস্টাব্দে মসজিদ পুনর্নির্মাণের জন্য তার সংকল্প ব্যক্ত করেন এবং 771 খ্রিস্টাব্দে তা সমাপ্ত হয়। 774 খ্রিস্টাব্দে দ্বিতীয় একটি ভূমিকম্পের ফলে আল-মনসুরি সংস্কারের সময় এর দক্ষিণ অংশ বাদে অনেক অংশ ধ্বংস হয়। 780 খ্রিস্টাব্দে তার উত্তরসূরি খলিফা আল-মাহাদি এর পুনর্নির্মাণ করেন। তিনি দৈর্ঘ্য কমিয়ে প্রস্থ বৃদ্ধি করেন। আল-মাহাদির এই সংস্কারে এই বিষয়ে প্রথম লিখিত বিবরণ বলে জানা যায়, যা কাজের বর্ণনা প্রদান করে। 985 খ্রিস্টাব্দে জেরুসালেমে জন্ম নেয়া আরব ভূগোলবিদ শামসুদ্দিন আল-মুকাদ্দাসি লিখেছেন যে একসময় মসজিদে 15টি দরজা ও 15টি দরজা ও মুসল্লিদের ধারণার জন্য উত্তর দক্ষিণ বরাবর 15টি সারি ছিল। 1033 খ্রিস্টাব্দে আরেকটি ভূমিকম্প হয়, ফলে মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। ফাতেমিয়া খলিফা আলী আজ-জাহির 1034 থেকে 1036 খ্রিস্টাব্দের মধ্যে মসজিদ পুনর্নির্মাণ ও সংস্কার করেন। এই সময় মুসল্লিদের ধারণের জন্য 15টি মূল সারি সংখ্যা কমিয়ে 7টি করা হয়। আজ-জাহির কেন্দ্রীয় কক্ষে 4টি তোরণ এবং করিডোর নির্মাণ করেন, যা বর্তমানে মসজিদের ভিত্তি হিসাবে কাজ করছে। পারস্যের ভূগোলবিদ নাসির খসরু 1047 খ্রিস্টাব্দে তার ভ্রমণের সময় মসজিদুল আকসার বর্ণনা দিয়েছেন। হারাম এলাকা জেরুসালেমের পূর্ব অংশে অবস্থিত এবং এই মহল্লার বাজারের মধ্য দিয়ে গিয়ে একটি বৃহৎ ও সুন্দর ফটক দিয়ে আপনি এই এলাকার প্রবেশ করবেন। এই ফটক পার হওয়ার পর আপনি দুটি বৃহৎ স্তম্ভে সরিয়ে ডানে থাকবেন, যেগুলি প্রত্যেকটি 9 ও 20টি মার্বেলের স্তম্ভ আছে, যেগুলি শীর্ষ ভিত্তি রঙিন মার্বেলের এবং সংযুক্তিগুলো সীসার। স্তম্ভের শীর্ষে আর্চ উক্তি, যা চুন ও সিমেন্ট ছাড়া পাথরে নির্মিত এবং প্রতিটি আর্চ 5 বা 6টি বেশি পাথরের ব্লক দ্বারা তৈরি নয়। এই স্তম্ভ সারিগুলি মুখ সুরাহা নিয়ে যায়। 1099 খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডের সময় ক্রুসেডাররা জেরুসালেমের দখল করে নেয়। তারা মসজিদকে সুলেম মন্দির এবং কুব্বাত আস-সাখরা টেম্পলাম ডোমিনিন ঈশ্বরের গম্বুজ নাম দেয়। কুব্বাত আস-সাখরা এই সময় আগাস্টিনিয়ানদের তত্ত্বাবধানে গির্জা হিসেবে ব্যবহৃত হওয়া শুরু হয়। আল-আকসা মসজিদে রাজপ্রাসাদ ও পাশাপাশি ঘোড়ার স্তম্ভবল হিসেবে ব্যবহার করা হয়। 1119 খ্রিস্টাব্দে একে নাইটস টেম্পলদের সদর দপ্তর করা হয়। এই সময় মসজিদে কিছু অবকাঠামোগত পরিবর্তন আনা হয়। এর মধ্যে ছিল উত্তরে বারান্দা প্রসারণ, অতিরিক্ত এপস যোগ এবং একটি বিভক্তকারী দেওয়াল নির্মাণ। কিছু স্থাপনার পাশাপাশি একটি নতুন মঠ ও গির্জা নির্মিত হয়। টেম্পলাররা দালানের পশ্চিম ও পূর্বে খিলানযুক্ত বর্ধিতাংশে নির্মাণ করে, যার মধ্যে পশ্চিমের একটি বর্তমানে মহিলাদের নামাজের জায়গা এবং পূর্বটি ইসলামী জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। সালাউদ্দিনের নেতৃত্বে আইয়ুবীরা জেরুসালেম জয় করার পর মসজিদুল আকসার কয়েকটি সংস্কারে সংশোধিত হয়। জুম্মার নামাজের জন্য মসজিদকে
প্রস্তরে নির্মিত জেরুসালেমের জয়ের এক সপ্তাহের মধ্যে ক্রুসেডারদের স্থাপন করা টয়লেট ও শস্যের গুদাম সরিয়ে ফেলা হয়। মেঝে দামি কার্পেট আচ্ছাদিত করা হয় এবং ভিতরের অংশ গোলাপ জল এবং সুগন্ধি দিয়ে সুগন্ধ করা হয়। সালাউদ্দিনের পূর্বসূরি জেনগি সুলতান নুরুদ্দিন জেনগি 1168 থেকে 69 খ্রিস্টাব্দে হাতির দাঁত ও কাঠ দিয়ে একটি মিম্বার নির্মাণ আদেশ দিয়েছিলেন, যা তার মৃত্যুর পর নির্মাণ সমাপ্ত হয়। নুরুদ্দিনের মিম্বারটি সালাউদ্দিন মসজিদে স্থাপন করেন। দামেস্কের আইয়ুবী সুলতান আল মুআজ্জাম 1218 খ্রিস্টাব্দে 3টি ফটক সহ উত্তরের বারান্দা নির্মাণ করেন। 1343-45 খ্রিস্টাব্দে আল কামিল শামানের অধীনে মামলুকরা পূর্ব দিকে আরও দুটি সারি ও ফটক যুক্ত করে। উসমানিয়া 1517 খ্রিস্টাব্দে ক্ষমতা নেওয়ার পর মসজিদের কোনো বড় পরিবর্তন করেননি, কিন্তু পুরো হারাম আল শরীফে সামগ্রিকভাবে পরিবর্তন আনা হয়। এই সময় কাসিম পাশার ফোয়ারা 1527 খ্রিস্টাব্দে নির্মিত হয় ও রারাঞ্জ সেতু সংস্কার এবং 3টি মুক্ত গম্বুজ নির্মিত হয়। স্কল স্থাপনা জেরুসালেমে গভর্নরগণ নির্মাণ করেছিলেন। সুলতানগণ মিনারে সম্প্রসারণ করেন। 1816 খ্রিস্টাব্দে গভর্নর সুলাইমান পাশা আল আদিল জিন অবস্থান করেন এবং মসজিদ সংস্কার করেন। আধুনিক যুগ 1922 খ্রিস্টাব্দে 20 শতকের প্রথম সংস্কার সংশোধিত হয়। এই সময় জেরুসালেমের গ্র্যান্ড মুফতি মুহাম্মদ আমিন উল হুসাইনির অধীন সুপ্রিম সুলাইমান কাউন্সিল তুর্কি উপস্থিত মিম্বার কামাল উদ্দিন বেকে মসজিদুল আকসা ও এর পরিপারেশ স্থাপনগুলো সংস্কারের জন্য দায়িত্ব দেয়। এছাড়াও কাউন্সিল ব্রিটিশ স্থাপিত মিশনারির প্রকৌশল বিশেষজ্ঞ এবং স্থানীয় কর্মকর্তাদের সংস্কারের অবদান ও তদারকির দায়িত্ব দিয়েছিলেন। এই সংস্কারের মধ্যে ছিল মসজিদের প্রাচীন উমাইয়া ভিত্তি মজবুত করা, ভিতরে কালাম মজবুত করা, নতুন বিম যুক্তকরণ, একটি মঞ্চ নির্মাণ, আর্চ এবং মূল গম্বুজের ভিতরের অংশ সংরক্ষণ ও দক্ষিণ দেয়াল পুনর্নির্মাণ এবং কেন্দ্রীয় সারি কাঠামোগুলো কংক্রিটে স্ল্যাব দ্বারা প্রশস্তি স্থাপন। এই সময় প্লাস্টারের ঢাকা পরে যাওয়া ফাতেমিয়া আমলে মোজাইক ও খোদিত লিপি ফিরিয়ে আনা হয়। আর্চগুলো স্বর্ণ এবং সবুজ ছোপযুক্ত জিপসাম দ্বারা সৌন্দর্যমণ্ডিত করা হয় এবং কাঠের বিমগুলো পিতল দ্বারা প্রতিস্থাপন করা হয়। কিছু স্টেইনড গ্লাসের জানালা তাদের আবাসীয় ও ফাতেমীয় নকশা অপরিবর্তিত রেখে নতুন করা হয়। 1927 থেকে 1937 খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে 1938 থেকে 1942 খ্রিস্টাব্দে তা সারিয়ে তোলা হয়। 1969 খ্রিস্টাব্দে 21 আগস্ট অস্ট্রেলিয়া পর্যটক ডেন্সি মাইকেল রোহান কর্তৃক মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোহান ওয়ার্ল্ড ওয়াইড চার্চ অফ গড নামক এভাঞ্জেলিকাল খ্রিস্টান গোষ্ঠীর সদস্য ছিলেন। তার ধারণা ছিল যে মসজিদুল আকসা পুড়িয়ে ফেলার মাধ্যমে তিনি যিশুর দ্বিতীয় আগমনকে
ত্বরান্বিত করতে পারবেন এবং ইহুদি মন্দির তৈরির পথ করতে পারবেন। রোহানাকে এরপর একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে সেই বছর রাবাতে মুসলিম দেশগুলোর এক বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফাদাহ বিন আব্দুল আজিজের উদ্যোক্তা ছিলেন। এই অগ্নিকাণ্ডের ঘটনা ওয়াইস গঠনের ক্ষেত্রে প্রভাবক ভূমিকা পালন করেছিল। 1980-র দশকে গুস এমনিম আন্ডারগ্রাউন্ড নামক সংগঠনের সদস্য বেন সোসান ও ইয়াহুদা এত জায়েন আল আকসা মসজিদ ও কুব্বাত আস সাখরা উড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেয়। এত জায়ন বিশ্বাস করতেন যে স্থাপনা দুটি উড়িয়ে দিলে তা ইসরায়েলের আধ্যাত্মিক জাগরণে ভূমিকা রাখবে এবং ইহুদি জাগরণের সকল সমস্যা সমাধান করবে। তারা এও ধারণা করতেন যে তৃতীয় মন্দির মসজিদের স্থানে নির্মিত হতে হবে। প্রথম ইন্তাফাদা চলার সময় 1988 খ্রিস্টাব্দে 15ই জানুয়ারি ইসরায়েলের সেনারা মসজিদের বাইরে বিক্ষোভকারীদের উপর রাবার ও বুলেট টিয়ার গ্যাস ছোড়ে এবং এতে 40 জন মুসলিম আহত হয়। 1990 খ্রিস্টাব্দে 8ই অক্টোবর দাঙ্গার ইসরায়েলি সীমান্তে পুলিশ কর্তৃক 22 জন ফিলিস্তিনি নিহত ও 100 জনের বেশি আহত হয়। টেম্পল মাউন্ট ফেইথফুল নামক ইহুদি ধর্মীয় গোষ্ঠী তৃতীয় মন্দিরের ভিত্তি স্থাপন করতে যাচ্ছে ঘোষণা করলেও এই প্রতিবাদ শুরু হয়েছিল। 2000 খ্রিস্টাব্দে 28 সেপ্টেম্বর ইসরায়েলে তৎকালীন বিরোধী দলের নেতা এরিয়েল শারন এবং লিকুদ পার্টির সদস্যরা হাজার সশস্ত্র রক্ষী সহ আল আকসা চত্বর পরিদর্শন করেন। ব্যাপক সংখ্যায় ফিলিস্তিনি এর প্রতিবাদ করে। শারন ও লিকুদ পার্টির সদস্যরা স্থান ত্যাগ করার পর হারাম আল শরীফের প্রাঙ্গণে ইসরায়েলের দাঙ্গা পুলিশের উপর পাথর নিক্ষেপের মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। পুলিশ টিয়ার গ্যাস ও রাবার ছুড়লেও 24 জন আহত হয়। এই পরিদর্শনের ফলে 5 বছরব্যাপী আন্দোলন চলে, সাধারণভাবে আল আকসা ইন্তিফাদা নামে পরিচিত। তবে কিছু ধারাভাষ্যকার ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা যেমন ইমাদ ফালুজি ও আরফাতে ইহুদি দিয়ে দাবি করেন যে ইন্তিফাদা কয়েক মাস আগে ইয়াসির আরাফাতের ক্যাম্প ডেভিড আলোচনা করে ফেরার পর থেকে পরিকল্পনা করা হয়েছিল। 29 সেপ্টেম্বর ইসরায়েলি সরকার মসজিদে 2000 দাঙ্গা পুলিশ মোতায়েন করে ও জুম্মার নামাজের পর একদল ফিলিস্তিনি মসজিদে ত্যাগ করার পর তারা পুলিশের উপর পাথর নিক্ষেপ করে। পুলিশ এরপর মসজিদে চত্বর প্রবেশ করে এগুলি রাবার বুলেট ছোড়া শুরু করে, ফলে 4 জন নিহত ও প্রায় 200 জন আহত হয়। 2014 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর ইসরায়েলি পুলিশ 1967 খ্রিস্টাব্দে জেরুজালেমে দখল করার পর প্রথমবার আল আকসায় প্রবেশ করে বলে ইসলামিক ওয়াকাফের পরিচালক শাইখ আজাম আল খাতিব উল্লেখ করেছেন। পূর্ববর্তী মিডিয়া রিপোর্টে বলা হয়, পুলিশ হারাম আল শরীফ চত্বরে প্রবেশ করেছে, মসজিদে নয়। স্থাপত্য কুব্বাত আস সাখরা এটি ইসলামী স্থাপনের সর্বপ্রাচীন নমুনা।
মুসলমানরা বিশ্বাস করে যে ইব্রাহিম আলাইসাল্লাম এখানেই তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি দেওয়ার জন্য প্রশস্ত করেছিলেন। আদম আলাইসাল্লামকে সৃষ্টিরও 2000 বছর পূর্বে ফেরেশতারা এই জায়গায় এসেছিলেন এবং ইসরাফিল আলাইসাল্লাম কিয়ামতের সময় এখানেই সিংহায় ফু দেবেন। এখানে অবস্থিত সাখরা নামক পাথরটির কারণে স্থানটি ধর্মীয় দিক দিয়ে গুরুত্বপূর্ণ। বহু ইহুদি প্রথা অনুযায়ী এটি বেহেশত ও পৃথিবীর মধ্যকার আধ্যাত্মিক সংযোগ। আয়াতাকার আল আকসা মসজিদে পাঁচশো মিলি আকরার 1,44,000 বর্গমিটার। তবে শুধু মসজিদে আকার প্রায় 35,000 বর্গমিটার এবং 5,000 মুসলিম ধারণা করতে পারে। মসজিদটি 83 মিটার দীর্ঘ ও 56 মিটার প্রস্থ। সম্মুখবর্তী কুব্বাত আখরাই ধ্রুপদী বাইজেন্টাইন স্থাপন দেখে গেলে মসজিদুল আকসায় প্রথম দিককার ইসলামীয় স্থাপত্য দেখা যায়। গম্বুজ আব্দুল মালিকের নির্মিত গম্বুজ বর্তমানে নেই। বর্তমানে গম্বুজ আজ-জাহির নির্মাণ করেছিলেন এবং এটি সীসার এনামেওলাক আচ্ছাদিত কাঠ দ্বারা নির্মিত। 1969 খ্রিস্টাব্দে কংক্রিটের গম্বুজ পুনর্গঠিত হয় এবং সীসার এনামেল ওয়ার্কের পরিবর্তে এনোডাইজড অ্যালুমিনিয়াম দ্বারা আচ্ছাদিত হয়। 1983 খ্রিস্টাব্দে আজ-জাহির সময়কাল মূল নকশা ফিরিয়ে আনার জন্য অ্যালুমিনিয়ামের কভারের বদলে পুনরায় সীসা স্থাপন করা হয়। উমাইয়া ও আব্বাসিয়া আমলের মিহরাবের সম্মুখে নির্মিত গম্বুজগুলির মধ্যে টিকে রয়েছে এমন কয়েকটি গম্বুজের মধ্যে আল আকসার গম্বুজ অন্যতম। অন্যগুলি হল দামেস্কের উমাইয়া মসজিদ এবং সুসার জামে মসজিদ। গম্বুজের ভিতরে 1400 শতাব্দীর অলঙ্কার রয়েছে। 1969 খ্রিস্টাব্দে অগ্নিকাণ্ডের সময় এ সকল অলঙ্কার চিরতরে হারিয়ে গেছে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু টিজ ও প্রক্রিয়া তা ফিরিয়ে আনা হয়। মিনার 1278 খ্রিস্টাব্দে নির্মিত আল আখাইয়া মিনার আল আকসা মসজিদের 4টি মিনারের মধ্যে প্রথম নির্মিত হয়। দক্ষিণ, উত্তর ও পশ্চিম পাশে মোট 4টি মিনার রয়েছে। প্রথম মিনারটি আল ফাকারিয়া মিনার নামে পরিচিত, যা 1278 খ্রিস্টাব্দের দক্ষিণ পশ্চিম অংশে নির্মিত হয়। মামলুক সুলতান লাজিন এটি নির্মাণে আদেশ দিয়েছিলেন। এটি নির্মাণের তত্ত্বাবধায়ক আল-দিন আব্দুর রহমানের বাবা ফরাক উদ্দিন আল-খিলির নামে নামকরণ করা হয়। প্রথাগত সিরিয়ান শৈলীতে এটি নির্মিত হয়। এর ভিত্তি ও উলম্ব অংশ বর্গাকার এবং এটি 3 তলা বিশিষ্ট। মসজিদের বারান্দা 2 লাইন বিশিষ্ট মুকান্নাস দ্বারা অলঙ্কৃত করা হয়েছে। কুলঙ্গি ঘিরে রয়েছে এটি বর্গাকার অংশ যা একটি সীসা আচ্ছাদিত পাথরের গম্বুজে শেষ হয়।
দ্বিতীয়টি গাওয়ানিমা মিনার বলে পরিচিত। এটি 1297 থেকে 98 খ্রিস্টাব্দে স্থাপিত কাজী শরফ উদ্দিন আল খিলিল কর্তৃত্বে নির্মিত হয়। এটি সুলতান লাজিনের আদেশে নির্মিত হয়েছিল। এটি 6 তলা উঁচু এবং হারাম আল শরীফ প্রসঙ্গে সর্বোচ্চ মিনার। এই দুটি টাওয়ার সম্পূর্ণভাবে পাথরের তৈরি, শুধু মুয়াজ্জিনের বারান্দা শামিয়ানা কাঠের তৈরি। শক্ত কাঠামোর কারণে গাওয়ানিমা মিনার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়নি। মিনারটি পাথরের ছাদ ও গ্যালারির মাধ্যমে কয়েকটি তলা বিভক্ত। প্রথম 2 তলা প্রশস্ত এবং টাওয়ার ভিত্তি হিসাবে কাজ করে। পরের 4টি তলা সিলিন্ডারে আকৃতির ড্রাম এবং কন্দ আকৃতির গম্বুজ নিয়ে গঠিত। প্রথম 2 তলা সিঁড়ি বাইরে অবস্থিত, কিন্তু তৃতীয় তলা থেকে মুয়াজ্জিনের বারান্দা পর্যন্ত সিঁড়ি মিনারের ভিতরে পেঁচানোভাবে অবস্থিত। 1329 খ্রিস্টাব্দে সিরিয়ার মামলুক গভর্নর তানকিজ তৃতীয় মিনার নির্মাণের আদেশ দেন, যা বাবা আল সিলসিলা নামে পরিচিত। এটি মসজিদের পশ্চিমে অবস্থিত। এই মিনার ঐতিহ্যবাহী সিরিয়ান বর্গাকার টাওয়ার রীতিতে নির্মিত এবং সম্পূর্ণ পাথর দ্বারা তৈরি। সর্বশেষে মিনারটি 1367 খ্রিস্টাব্দে নির্মিত হয়। এটি মিনারাত আল আসবাত নামে পরিচিত। এটি সিলিন্ডার আকৃতির পাথরে উৎকৃত অংশ দ্বারা গঠিত, যা পরবর্তীকালের উসমানিয়া সুলতানরা নির্মাণ করেছিল। এটি মামলুক নির্মিত বর্গাকার ভিতরের উপর ত্রিকোণাকার রূপান্তর অংশ থেকে উঠেছে। মুয়াজ্জিনের বারান্দা উত্থিত অংশ সরু হয়ে যায় এবং এটি বৃত্তাকার জানালা যুক্ত, যার শেষ প্রান্তে কন্দ আকৃতির গম্বুজ রয়েছে। 1927 খ্রিস্টাব্দে ভূমিকম্পের পর গম্বুজটি পুনর্নির্মাণ করা হয়। মসজিদের পূর্বের পাশে কোনো মিনার নেই, তবে 2006 খ্রিস্টাব্দে জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ পঞ্চম মিনার নির্মাণের ইচ্ছা ঘোষণা করেন, যা জাবলাল আজ জৈতুনের দিকে থাকবে। এই মিনারে জেরুসালেমের পুরানো শহরের সবচেয়ে উচ্চ বলে পরিকল্পিত। বাইরভাগ ও বারান্দা। 1065 খ্রিস্টাব্দে ফাতিমা খলিফা আল মুস্তানসির নির্মাণ করেন। ক্রুসেডারের তাদের শাসনামলে এর ক্ষতিসাধন করে। পরে আইয়ুবীরা এর সংস্কার করেন। এই অংশে টাইলস দ্বারা আবৃত করা হয়। জেরুসালেমের ক্রুসেডারের অবকাঠামো থেকে বহির্বিভাগের আর্চের জন্য উপকরণ অংশগ্রহণ করা হয়। বহির্ভাগে পাথরের আর্চগুলো বেশিরভাগ রোমানস্কের স্থাপত্যশৈলীর। মামলুকদের নির্মিত বাইরের আর্চ একই প্রকার সাধারণ নকশা অনুসরণ করেন। কেন্দ্রীয় আর্চে মসজিদের প্রবেশপথ অবস্থিত। প্রথম ক্রুসেডের সময় নাইটস টেম্পলাররা বারান্দার কেন্দ্রীয় অংশ নির্মাণ করে। পরে সালাউদ্দিনের ভাইপো আল মুআজ্জম 1217 খ্রিস্টাব্দে বারান্দা নির্মাণের আদেশ দেন। অভ্যন্তরীণ ভাগ। আল আকসা মসজিদের 7টি হাইপো স্টাইল অংশ রয়েছে এবং এর সাথে মসজিদের দক্ষিণ অংশে পূর্ব পশ্চিমে
ছোট অংশ রয়েছে। আব্বাসিয়া ও ফাতেমিয়া আমলে 121টি স্টেইন গ্লাসের জানালা রয়েছে। এগুলি 1/4 1924 খ্রিস্টাব্দে সংস্কার করা হয়। মসজিদের অভ্যন্তর ভাগ 45টি স্তম্ভ রয়েছে। এগুলির মধ্যে 33টি সাদা মার্বেল এবং 12টি পাথরের তৈরি। স্তম্ভের শীর্ষে 4 প্রকার কেন্দ্রীয়গুলি ভারী এবং পুরানো শিলার গম্বুজের নিচেরগুলি ক্রিয়ানের ধাঁচের এবং ইতালির সাদা মার্বেল এর তৈরি। পূর্বে শীর্ষে ভারী সুরি আকৃতি এবং পূর্বে ও পশ্চিমগুলি ছুরি আকৃতি। স্তম্ভ এবং জোড়গুলি কাঠের বিমা দ্বারা যুক্ত। মসজিদের একটি বড় অংশে চুনকাম করা, কিন্তু গম্বুজের ড্রাম এবং এর নিচের দেওয়াল মোজাইক ও মার্বেল সজ্জিত। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইতালীয় শিল্পী কৃতিত্বে কিছু রঙিন কাজ পুনরুদ্ধার করা হয়। মিশরের বাদশা ফারুক সিলিংয়ের রঙের জন্য অর্থ প্রদান করেছিলেন। জেনগিজ সুলতান নুরউদ্দিন জেনগি আলেপ্পোর কারিগর আখতারিনীরকে নির্মাণের আদেশ দিয়েছিলেন। ক্রুসেডারদের হাত থেকে জেরুসালেমের দ্বারা করার পর এই মিম্বর মসজিদের উপহার হিসেবে দেওয়ার কথা হয়েছিল। এটি নির্মাণে 6 বছর লাগে। নুরউদ্দিন জেরুসালেমে জয় করার আগে মারা যান। 1187 খ্রিস্টাব্দে সালাউদ্দিন জেরুসালেম জয় করেন এবং মিম্বরটি মসজিদে স্থাপন করেন। এর কাঠামো হাতির দাঁত ও সুন্দরভাবে কাটা কাঠ দিয়ে গঠন করা হয়েছিল। আরবি ক্যালিগ্রাফি ও জার্মানি জ্যামিতিক ও ফুলের নকশা এর কাঠামো উপর খোদিত হয়। ডেন্সি মাইকেল রোহান এটি ধ্বংস করার পর এর স্থলে অন্য মিম্বর বসানো হয়। 2007 খ্রিস্টাব্দের জানুয়ারিতে ইসলামী ওয়াকফের প্রধান আদনান আল হুসাইনি বলেন যে এটি নতুন মিম্বর স্থাপন করা হবে। ফেব্রুয়ারিতে এই মিম্বর স্থাপন করা হয় ও সালাউদ্দিনের মিম্বর নকশার ভিত্তিতে জামিল বাদরান এটি নির্মাণ করেন। এটি জর্ডানে নির্মিত হয় এবং কারিগররা প্রাচীন কাঠ খোদাই প্রক্রিয়ায় কাজ করেন। এটি যুক্ত করার পেরেকের বদলে কলিক ব্যবহার করা হয়, তবে নকশা করার কাজে কম্পিউটার ব্যবহার করা হয়েছিল। অজুর স্থান। মসজিদের প্রধান অজুর স্থান আল কাফ নামে পরিচিত। এটি মসজিদের উত্তরে মসজিদ ও কুব্বাত আশ-শাখরার মধ্যে অবস্থিত। মুসল্লিরা এখানে অজু করেন। 709 খ্রিস্টাব্দে উমাইয়ার এটি নির্মাণ করেন, কিন্তু 1327 থেকে 28 খ্রিস্টাব্দে গভর্নর তানকিজ এটি আরও বড় করেন। এক সময় এর জন্য পানি বেথলেহেমের কাছে সুলাইমানদের সেতু থেকে সরবরাহ করা হলেও বর্তমানে জেরুসালেমের পানি সরবরাহ ব্যবস্থা থেকে পানি সরবরাহ করা হয়। 20 শতাব্দীতে আল-কাসের কল ও কাঠের তৈরি প্রাসাদ স্থাপন করা হয়। কাশিম পাশার ফোয়ারার 1526 খ্রিস্টাব্দে উসমানিয়া আমলে নির্মিত হয়। এটি মসজিদের উত্তরে কুব্বাত আশ-শাখরা প্ল্যাটফর্মে অবস্থিত। এটি মুসলিমদের অজু ও খাবার পানি সরবরাহ করত। 1940 খ্রিস্টাব্দে পর্যন্ত এর ব্যবহার ছিল। বর্তমানে এটি স্মৃতিমূলক স্থাপনা হিসেবে রয়েছে।